তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় কয়লা নিয়ে বিপাকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ। ইয়ার্ডের ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি মজুদ হয়েছে কয়লা। বৃষ্টি ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে সীমানা প্রাচীর ভেঙে ভেসে যাচ্ছে কয়লা। আর শুষ্ক আবহাওয়ায় কয়লার স্তূপের উত্তাপ বেড়ে রয়েছে আগুন ধরার ঝুঁকি। দ্রুত বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংকটের সমাধানের তাগিদ খনি কর্তৃপক্ষের। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন করা কয়লার একমাত্র ক্রেতা পিডিবি। পাশে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতি মাসে ১ লাখ টন কয়লা ব্যবহার হওয়ার কথা, কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় অচল থাকায় কয়লা নিয়ে বিপাকে খনি কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিটের মধ্যে একটি বন্ধ ৫.৫ বছর ধরে। গত নভেম্বর থেকে বন্ধ হয় আরেকটি ইউনিট। এ কারণে কয়লার পাহাড় জমেছে খনি ইয়ার্ডে। ধারণ ক্ষমতার ২.৫ গুণ কয়লা রাখায় বৃষ্টি ও অতিরিক্ত চাপে ভেঙে গেছে প্রায় ৩০০ ফুট সীমানা প্রাচীর। এটাকে সেভাবে ব্যবহার না করার কারণে স্পন্টেনিয়াস কম্বাশন শুরু হয়েছে এবং সেটি আস্তে আস্তে ধোঁয়া আকারে দেখা যাচ্ছে। এই কয়লাগুলা বান্ডারিতে চাপ সৃষ্টি করে বান্ডারিটা ধসে পড়ে। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লা উত্তোলনের পর কয়লার মালিক তাপবিদ্যুৎ কেন্দ্র। উত্তোলন চুক্তি ও কারিগরি কারণে কয়লা উত্তোলন বন্ধ করার সুযোগ নেই। দ্রুত বিদ্যুৎ কেন্দ্র চালু করে সমস্যার সমাধান চান তারা। দায়িত্ব অনেকটা আমাদের যেরকম আছে এটা সংরক্ষণ করা, নিরাপত্তা দেওয়া, ওনাদেরও কিছুটা দায়িত্ব আছে এটা সংরক্ষণের বিষয় এবং নিরাপত্তার বিষয়। ওনারা কয়লা যদি নেওয়া শুরু করেন কাঙ্ক্ষিত মাত্রায়, সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। বড়পুকুরিয়া খনি ইয়ার্ডের কয়লার ধারণ ক্ষমতা ২,২২,০০০ মেট্রিক টন, আর বর্তমানে মজুত আছে ৫,৮০,০০০ মেট্রিক টন। প্রতিদিন খনি থেকে প্রায় ৩০,০০০ টন কয়লা উত্তোলন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।